গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করব কারেন্ট অ্যাফেয়ার্স অফ 3 এপ্রিল। আমরা যে পেপারগুলো কভার করেছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই অনেক বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। শুরু করার আগে আমি আমার ব্যাপারে একটুখানি বলে নিই। আমি আরআরবি গ্রুপ ডির 2018 পরীক্ষাটা পাস করেছি। আর এসএসসি এমটিএস 2019 এটার পরীক্ষাটাও পাস করেছি। আর ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের 2019-এ টায়ার ওয়ানের পরীক্ষাটা দিয়েছি, সেটা পাস করেছে। এখন মেনের পরীক্ষার তো রেজাল্ট আউট হয়নি। এখন আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাস শুরু করছি। জিএসটি রেভিনিউ কালেকশন হিটস নিউ রেকর্ড। GST revenue collection for March 2021 has set a new record with the highest ever collection of 1.23 lakh crore rupees. তোমরা জানো যে জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা কিনা গত কয়েক মাস ধরেই প্রায় 1 লাখ কোটি টাকার মতন কালেকশন করা হচ্ছিল, যেটা কিনা অ্যাকচুয়ালি ওদের যেটা টার্গেট ছিল, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা টার্গেট ছিল প্রতি মাসে 1 লাখ কোটি টাকা করে কালেকশন করা হবে, সেই হিসাবেই গত কয়েক মাস ধরে তারা কালেকশন করছিল, যেটা কিনা সত্যিই ভালো। তো সেটা মার্চ মাসে তাদের কালেকশনটা আরও একটু বেশি হয়েছে, যেটা কিনা প্রায় 1.23 লাখ করোড়। তো the GST revenue collected is 27% higher than that collected in March 2020. 2020 সালের মার্চ মাসে যে পরিমাণ জিএসটি কালেকশন করা হয়েছিল, 2021-এর মার্চ মাসে সেটা প্রায় 27% বেশি আরও কালেকশন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট অর্ডার্স থার্ড লকডাউন। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট কি করেছে? তাদের ওখানে করোনা ভাইরাসের কারণে কি করেছে না, আবার 3 নম্বর তারা লকডাউন চালু করেছে। In France, President Emmanuel Macron ordered a third lockdown across the country. তারা আবার তাদের দেশে কি করেছে, তৃতীয় তাদের লকডাউন চালু করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। A curfew from 7 a.m. to 6 a.m. লোকাল টাইম অলরেডি ইন প্লেস। অলরেডি তাদের ওখানে সকাল 6টা পর্যন্ত, সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত একটা লকডাউন চলছিল। লকডাউন না, ওটাকে যেটা বলা হয় নাইট কারফিউ। ইন দি ওয়ার্স্ট হিট রিজন সাচ অ্যাজ প্যারিস। আর ওদের ওখানে সব থেকে যেগুলো অ্যাফেক্টেড প্লেস তার মধ্যে প্যারিসও ছিল। উইল নাও অ্যাপ্লাই অ্যাক্রস দি হোল অফ মেনল্যান্ড ফ্রান্স। আগে শুধু ফ্রান্সের প্যারিসে ওই নাইট কারফিউটা চলছিল, এখন ওটা পুরো ফ্রান্সেই চালু করে দেওয়া হয়েছে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ইউএস অ্যালাউজ H1B ভিসা ব্যান টু এক্সপায়ার। ইউএস কি করেছে না, তারা ডোনাল্ড ট্রাম্পের সময় যে H1Bর ভিসার ওপরে ব্যান লাগিয়ে রেখেছিল, সেটাকে তারা তুলে নিয়েছে। The US ban on foreign workers visa, especially H1B, has expired. H1B ভিসা সেই সব মানুষদেরকে দেওয়া হয় যারা বাইরের দেশ থেকে এসে এখানে তারা কাজ করে, আর ওরা একটুখানি স্পেশালিটি থাকে কাজের। যেমন আমাদের এখান থেকে যে আইটি সেক্টরের লোকগুলো যায় কাজ করতে, তাদেরকে সব H1B ভিসা দেওয়া হয়। আচ্ছা, US প্রেসিডেন্ট জো বাইডেন allowed the ban notification issued by his predecessors Donald Trump to expire as its validity lapsed on 31st March. এই ভিসা ব্যানের নিয়মটা চালু করেছিল আমাদের ডোনাল্ড ট্রাম্প, যেটা কিনা 31শে মার্চে শেষ হয়ে যাচ্ছে। তো সেটাকেই জো বাইডেন, এখন যে ওখান ইউএস এর প্রেসিডেন্ট, সেটাকে তিনি তুলে নিয়েছেন। The H1B visa in the United States under the Immigration and National Act that allows US employees to temporarily employ foreign workers in specially occupation. তোমরা হয়তো জানো না, অ্যাকচুয়ালি ইউএসএ তে একটা নিয়ম আছে, যেটা কিনা ওরা চায় যে ইউএসকে সব থেকে গ্রেট তারা বানাবে, কিন্তু ইউএসকে তারা গ্রেট এইভাবে বানায় যে দুনিয়ায় যত যেখানে ট্যালেন্টেড মানুষ রয়েছে তারা তাদেরকে কি করছে, নিজের ওখানে কাজ দিচ্ছে আর তাদের নিজেদের ডেভেলপমেন্ট করছে। তো তার জন্য তারা কি করছে না, H1B ভিসা এটাকে অ্যালাউ করে এই স্পেশাল ওয়ার্কারদেরকে, যারা কিনা টেম্পোরারি বেসিসে ইউএসএ গিয়ে কাজ করে। আমাদের ওই H1B ভিসার আন্ডারে আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট ওখানে পড়াশোনা করার জন্য যায়, আর অনেক ওয়ার্কাররাও ওখানে যায়।
এরপরে হচ্ছে 2000 বাংলাদেশি স্টুডেন্টস টু গেট স্কলারশিপ, এটা গেট হবে। The government of India has announced scholarships to 2000 descendants of the liberation war fighters of Bangladesh under its মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম। কেন্দ্র সরকার কি করেছে না, বাংলাদেশে 2000 স্টুডেন্টকে কি করছে না স্কলারশিপ দিচ্ছে, কি স্কিমের আন্ডারে না মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আন্ডারে। দি থিম ওয়াজ লঞ্চড ইন 2017। এই স্কিমটা চালু করা হয়েছিল কখন না 2017 সালে। তোমরা এখন হয়তো একটা জিনিস দেখছো যে 2021 সালে বাংলাদেশকে নিয়ে অনেক কিছুই হচ্ছে, কারণ বাংলাদেশের এটা হচ্ছে তাদের 1971 সালে যে তাদের দেশটা চালু হয়েছিল, স্থাপন হয়েছিল, সেই 2021 সালে সেটা হচ্ছে তাদের 50 বছর হয়ে যাচ্ছে। সেটাকে সেলিব্রেশন করার জন্য তারা অনেক কিছুই স্কিম বলো বা অনেক রকম জিনিসও করছে, তারই সব নিউজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। আরও একটা রয়েছে, যেমন একটা কি মিলিটারি এক্সারসাইজ রয়েছে, সেটা সম্বন্ধে আলোচনা করব। দি সেন্টার অ্যানাউন্সেস এপ্রিল 14 অ্যাজ পাবলিক হলিডে। এর পরের নিউজ হচ্ছে কি, দি সেন্টার হ্যাজ অ্যানাউন্সড এ পাবলিক হলিডে অন এপ্রিল 14 অন অ্যাকাউন্ট অফ দি বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বি আর আম্বেদকর। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে না 14ই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের বার্থডে হিসেবে এই ডেটটাকে সেলিব্রেট করার জন্য একটা পাবলিক হলিডে ঘোষণা করেছে। ইট উইল বি আম্বেদকরস 130th বার্থ অ্যানিভার্সারি। এটা হচ্ছে আমাদের আম্বেদকরজির 130তম বার্থ অ্যানিভার্সারি। হি ওয়াজ ব্রিটিশ ইন্ডিয়াজ মিনিস্টার অফ লেবার। তিনি যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখন ব্রিটিশদের শাসনের অধীনে আমাদের লেবার মিনিস্টার ছিলেন। এ মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট ড্রাফটিং কমিটি। আর যখন আমাদের সংবিধান লেখা হয়, সেই সংবিধানের যে খসড়া কমিটি বলা হয়, সেই খসড়া কমিটির প্রধান হিসেবেও তিনি ছিলেন, মানে লেখার হিসেবে। আর সংবিধান খসড়া কমিটির প্রধান ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ফার্স্ট মিনিস্টার অফ ল। আর যখন ভারত স্বাধীনতা পায় তখন আমাদের প্রথম ল মিনিস্টার হিসেবেও তিনি নিয়োগ হয়েছিলেন। অ্যান্ড জাস্টিস অ্যান্ড ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড কনসিডার্ড দি চিফ আর্কিটেক্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর আমাদের সংবিধানের জনক হিসেবে তাকেই মানা হয়, বি আর আম্বেদকরকে। আর এই কারণেই, কারণ তিনি ছিলেন আমাদের ওই কনস্টিটিউয়েন্ট যে ড্রাফটিং যে কমিটিটা ছিল তার হেড ছিলেন। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে আর্মি টু পার্টিসিপেট ইন শান্তির অগ্রসেনা। এটার কথা এক্ষুনি বলছিলাম যে একটা মিলিটারি এক্সারসাইজে ভারত অংশগ্রহণ করবে বাংলাদেশের সাথে। দি ইন্ডিয়ান আর্মি উইল পার্টিসিপেট ইন মিলিটারি এক্সারসাইজ নেমলি শান্তির অগ্রসেনা 2021 ইন বাংলাদেশ। ভারতীয় সেনা কি করছে, শুধু ভারতীয় সেনাই নয়, আরও বাংলাদেশের সাথে ভুটান, এরকম করে মোট 4টে দেশের সেনা বাংলাদেশে গিয়ে এই শান্তির অগ্রসেনা নামে যে মিলিটারি এক্সারসাইজ সেটাতে অংশগ্রহণ করছে। তবে এই শান্তির অগ্রসেনা এই মিলিটারি এক্সারসাইজটা প্রতি বছর হয় না। এখন ওদের যে সেলিব্রেশনগুলো চলছে 50 বছর যে ওদের স্বাধীনতা লাভে, সেটাকে ওরা সেলিব্রেট করার জন্য এসব অনেক কিছু করছে। The exercise will commemorate the birth centenary of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and mark glorious 50 years of liberation. আমি এক্ষুনি বললাম যে তারা তাদের স্বাধীনতার 50 বছরটাকে উদযাপন করার জন্য এইসবগুলো করছে। আর তার সাথেও যেমন আমাদের দেশের জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, সেরকম বাংলাদেশের জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার জন্মের প্রায় 100 বছর হয়ে গেল, সেইটাকেই তারা সেলিব্রেট করার জন্য এই মিলিটারি এক্সারসাইজটা করছে। আচ্ছা, নেক্সট নিউজ হলো উর্জিত প্যাটেল ব্রিটানিয়াস অ্যাডিশনাল ডাইরেক্টর। ফর্মার RBI গভর্নর ডক্টর উর্জিত প্যাটেল has been appointed as additional director of Britannia Industries with effect from 31st March for 5 years. আমাদের আগের যে RBI গভর্নর ছিল ডক্টর উর্জিত প্যাটেল, তাকে অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ব্রিটানিয়া কোম্পানি, তোমরা জানো, সেই কোম্পানির অ্যাডিশনাল ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। কবে না 31 মার্চে, আর 5 বছরের জন্য। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে নিউ জেন সফটওয়্যার পার্টনার্স উইথ অক্ষয় পাত্র ফাউন্ডেশন।
অক্ষয় পাত্র ফাউন্ডেশন হচ্ছে আমাদের যারা এই মিড ডে মিল সব দেওয়া হয় সেই সবের সাথে জড়িত। এটা একটা এনজিও অ্যাকচুয়ালি। নিউজেন সফটওয়্যার অ্যান্ড অক্ষয় পাত্র ফাউন্ডেশন হ্যাভ জয়েন্ট হ্যান্ডস টু অফার মিড ডে মিল অ্যান্ড হ্যাপিনেস কিটস। নিউজেন সফটওয়্যার লিমিটেড আর অক্ষয় পাত্র ফাউন্ডেশন, যেটা কিনা একটা এনজিও, তারা একসাথে কোলাবোরেশন করেছে কিসের জন্য না মিড ডে মিল আর হ্যাপিনেস কিটস এগুলো বিভিন্ন স্কুল বা আদার্স যেখানে যেখানে তাদের কাজকর্ম রয়েছে সেখানে তারা সাপ্লাই দেওয়ার জন্য এইভাবে তারা কোলাবোরেশন করেছে। এরপরে হচ্ছে অ্যাসেস মিট 2021 begins. Pakistan announced the commencement of its multinational air force exercise অ্যাসেস মিট 2021. পাকিস্তান কি করছে, তাদের যে মাল্টিন্যাশনাল একটা এয়ারফোর্স এক্সারসাইজ হয়, মাল্টিন্যাশনাল বলতে শুধু পাকিস্তান না আরও অনেক দেশ একসাথে যোগ হয়ে এই এক্সারসাইজটা করবে, সেটা তাদের শুরু হচ্ছে। দি পাকিস্তান এয়ারফোর্স, রয়্যাল সৌদি আরবিয়া এয়ারফোর্স অ্যান্ড ইউএস এয়ারফোর্স, এই তিনটে বাকি এয়ারফোর্স কি করছে, জয়েন করছে ওদের সাথে। একটা হচ্ছে সৌদি আরবিয়ার এয়ারফোর্স আর একটা হচ্ছে ইউএস এয়ারফোর্স। আর পার্টিসিপেটিং ইন দি গেমস ওয়েল বাহরিন, ইজিপ্ট অ্যান্ড জর্ডেনিয়ান এয়ারফোর্স আর ইনভাইটেড অ্যাজ অবজারভার। সব জায়গাতেই কিছু কিছু এরকম অবজারভার কান্ট্রি থাকে, যেমন এই ক্ষেত্রে রয়েছে বাহরিন, ইজিপ্ট আর জর্ডন। আচ্ছা, এরপর নিউজ হচ্ছে বিহার ফার্স্ট স্টেট টু হ্যাভ 2 গ্রিন টাউনস। বিহার ইজ সেট টু বিকাম দি কান্ট্রিজ ফার্স্ট স্টেট টু হ্যাভ 2 গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউনস ইন রাজগীর অ্যান্ড বোধগয়া। বোধগয়া আর রাজগীরেতে বিহার দুটো নতুন গ্রিন এনার্জি এফিসিয়েন্ট টাউনস এস্টাবলিশ করছে। দি টাউনস উইল স্টার্ট গেটিং সোলার এনার্জি থ্রু ফার্স্ট অফ ইটস কাইন্ড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ফ্রম 2023। এই শহর দুটি কি করবে, 2023 সালে অবধি একদম পুরোপুরি স্বনির্ভর হয়ে যাবে। কিসের জন্য না এনার্জি পারপাসের জন্য। কিসের ওপরে না পুরোপুরি সোলার এনার্জি থেকে তারা এই টাউন দুটোকে চালাবে। এই জন্য বলা হচ্ছে যে এগুলো হচ্ছে গ্রিন টাউন। ঠিক আছে, তারা 2023 সাল থেকে পুরোপুরি গ্রিন টাউন হিসাবে স্থাপিত হয়ে যাবে। একটা হচ্ছে রাজগীর, একটা হচ্ছে বোধগয়া। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ফ্রি ট্রাভেল ফর ওমেন ইন পাঞ্জাব গভর্নমেন্ট বাসেস। পাঞ্জাব গভর্নমেন্ট কি করেছে না তাদের রাজ্যের মেয়েদের জন্য সরকারি যে বাস সেবা রয়েছে তাতে তারা ফ্রিতে সার্ভিস দেবে মেয়েদেরকে। ওমেন ইন পাঞ্জাব ক্যান ট্রাভেল ফ্রি অফ কস্ট বাই গভর্নমেন্ট রান বাসেস উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে তাদের যে সরকারি বাস রয়েছে তাতে তারা ফ্রিতে সার্ভিস দেবে মেয়েদেরকে সেই রাজ্যের। The state cabinet has given its approval to the scheme that is going to benefit over 1.31 crore women in the in the state. স্টেট ক্যাবিনেট কি করেছে, তাদের এই স্কিমটাতে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যার কারণে ওই রাজ্যের 1.31 crore মেয়েদেরকে তারা বেনিফিট দেবে। এরপরের নিউজ হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে 2 এপ্রিল। 2 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। The 14th annual World Autism Awareness Day is on April 2nd. এটা তো বললাম, অটিজম ইজ এ ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি দ্যাট অ্যাফেক্টস দি ব্রেনস ফাংশন। অটিজম হচ্ছে একটা ডিজিজ যেটা কিনা ব্রেনের ফাংশনের ক্ষেত্রে, ব্রেনের বিকাশের ক্ষেত্রে বাধা দেয়। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের ক্লাস। আমি একটা জিনিস বলে রাখি, কালকে আমাদের একটা ক্লাস হবে যেটা কিনা বায়োগ্রাফি অফ দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে জীবনী নিয়ে। আর দাদা সাহেব ফালকে যে অ্যাওয়ার্ড যেটা রিসেন্ট দেওয়া হয়েছে তার কিছু ইনফরমেশন দেওয়া হবে। আর আমি দাদা সাহেব ফালকের যে জীবনীটা সেটা আমি আলোচনা করব। কালকের ক্লাস যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেটাও হবে, প্লাস এই ভিডিওটাও আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, আজকের মতন ক্লাস এই অবধি রইলো। আর আমাদের এই ভিডিওরই যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি কেউ এই ক্লাসটা নোটস হিসাবে পেতে চাও তাহলে ওই পেজটা থেকে তোমরা কালেক্ট করে নিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ গ্রেট ডে।